আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে যে সব ভাইরা কৃষক ভাইদের জন্য আমার এই ভিডিওটা। তো যেসব ভাইরা পরিশ্রম করছেন, সিম গাছ লাগাচ্ছেন, সিম গাছ হচ্ছে না এবং কি সিম গাছে পোকা নিচ্ছে, সেই সব ভাইদের জন্য আমার এই ভিডিওটি। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আজ দীর্ঘ 1 মাস 10 দিন পর সিমের ভুঁইয়ে আসলাম, সিম গাছ দেখছি। তো এই যে দেখুন সিম গাছের যে অবস্থা। তো সিম গাছে এসে দেখছি ছোট ছোট মাজরা পোকার উপদ্রব। তো সিম গাছ পাতাগুলো দেখছি খেয়ে ফেলছে, ফুটা ফুটা করে খেয়ে ফেলছে। কোনো চাষি ভাইয়ের যদি এই রকম সমস্যা হয়ে থাকে, তাদের জন্য একটি উপায় আছে, তা হলো বিষ প্রয়োগ। আর এই বিষ প্রয়োগের মাধ্যমে আপনার পোকা মারা যাবে না, কিন্তু দমন করা যাবে, যা গাছের জন্য খুবই উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিমের ভুঁইয়ে হেঁটে বেড়াচ্ছি, কারণ আমার সিম গাছগুলা এই মাজরা পোকার আক্রমণে এই অবস্থা হয়েছে। তো এই অবস্থা থেকে আপনাদের আমি এই ভিডিওটা দিচ্ছি, যাতে যেসব চাষি ভাইদের এই রকম অবস্থা আছে তাদের টেনশন করার দরকার নাই। আপনারা আপনাদের এলাকায় যদি কোনো সারের দোকান কিংবা বিষের দোকান থাকে, সেখান থেকে কেরাত নামক একটি বিষ আছে, যা আপনি নিয়ে এসে 20 লিটার পানির ভিতরে 1 মুটকি দিয়ে স্প্রে করতে পারেন। স্প্রে করলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই সমস্যাটা থাকবে না, সিম গাছ সতেজ হবে এবং শীষ নিবে। আর এই সমস্যাটা থাকলে সিম গাছে শীষ নিবে না, এবং কি সিম গাছগুলা অনেক দুর্বল হয়ে পড়বে এবং তা আপনার জন্য খুবই ক্ষতিকারক হবে। যেসব চাষি ভাইদের এই সমস্যা, আরেকটা কথা বলি, এই যে দেখছেন আমার সিম গাছগুলা হলুদ হয়ে আছে, এটা কিন্তু ভাইরাস না। সিম গাছ হলুদ হলে ভাইরাস বলে, কিন্তু এটা কিন্তু ভাইরাস না, কারণ এটা হলো দীর্ঘ 1 মাস পানি হওয়ার পরে এই সমস্যাটা হয়ে যায়। কিন্তু এটা মাটি শুকাবে, রোদ উঠবে, গাছ আপন কালো হয়ে যাবে, আপনাকে টেনশন করতে হবে না। আমার এই ভিডিওটি যদি কোনো ভাইয়ের উপকারে আসে, তবে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।